সময়ের জন্য। সেটি হচ্ছে, পৃথিবীতে যদি আপনাকে কেউ সত্যিকারের ভালোবেসে থাকে, পৃথিবীতে যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবেসে থাকে, সেটা আপনার আমার রব। আপনারা নর্মাল ভাবেই চিন্তা করেন যে আপনার আম্মা, আপনি যতই খারাপ কাজ করেন, যত কিছুই করেন, আপনি যখন বাসায় যান আপনার মা কি আপনাকে ফেলে দেয়? কখনো দেয় না। সেই মায়ের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসা রবের কাছে রয়েছে আপনার জন্য। তাহলে একটিবার ভাবুন, সেই রব কি চাইবে আপনার কষ্ট হোক? কখনো চাইবে না। তিনি হয়তো পরীক্ষা করেন। সুতরাং তিনি যখন যা কিছু দিবেন, সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা, যা কিছু দিবেন, তাতেই আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত এবং সন্তুষ্ট থাকা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা আমার জন্য হয়তো কল্যাণকর হবে ইনশাআল্লাহ। যদি এটি আমরা চিন্তা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, সুখের পরেই দুঃখ আসে, আবার দুঃখের পরেই সুখ আসে। এটি পৃথিবীর একটি নিয়ম। হতাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমিন।